কোটা সংস্কার আন্দোলনে দিনভর উত্তাল রাজধানী। দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীরা। রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাব, মহাখালী সহ ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। আগুন দেওয়া হয় পুলিশ বক্সে। নিহত হয়েছেন 2 জন, গুলিবিদ্ধ 6 জন সহ আহত শতাধিক। আন্দোলনকারীদের হামলায় আহত হওয়ার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 প্রক্টরের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। মঙ্গলবার বিকেলে মহাখালী এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সংঘর্ষে জড়ায় পুলিশ সহ ছাত্রলীগ কর্মীরা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে আগুন দেওয়া হয় মহাখালী পেট্রোল পাম্প ও পুলিশ বক্সে। আন্দোলনকারীদের কর্মসূচির পূর্ব নির্ধারিত সময়ের আগে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রামপুরা, মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, আগারগাঁও, ডেমরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হন কোটা আন্দোলনকারীরা। মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগও। এদিকে মহাখালীর মতোই ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত এলাকায় চলে বিক্ষিপ্ত সংঘর্ষ। ছাত্রলীগ ছাড়াও সেখানে অবস্থান নেয় যুবলীগ কর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের মাঝে পড়ে মারা যান অজ্ঞাত যুবক। অন্যদিকে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ সভাপতি অভিযোগ করেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি মহলের রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রলীগের দখলে থাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে লাঠি সোঁটা নিয়ে জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। জানায়, দেশ জুড়ে আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে কোটা রাজধানীতে চলা বিক্ষিপ্ত সংঘর্ষে আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য সরকারি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় 4 জন গুলিবিদ্ধ ও 1 জন ছুরিকাঘাতে আহত হন। গুলিবিদ্ধ আরও কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, সারাদিন আপনি কোটা সংস্কার আন্দোলন কভার করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র সারাদিনই পর্যবেক্ষণ করেছেন। এই মুহূর্তে জানতে চাই চিত্রটি ঠিক কী, আর 4 জন বিশ্ববিদ্যালয় প্রক্টরের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তারা কিভাবে আহত হয়েছেন, এখন কি অবস্থা? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি এখন কিছুটা ঠান্ডা, কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এখানে রয়েছে। আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে। সে বাসভবনের সামনে পুলিশ অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আন্দোলনকারী যারা ছিল তারা তাদের কর্মসূচি শেষ ঘোষণা করে তারা বিভিন্ন হলে ফিরে গিয়েছে, এবং এখানে আন্দোলনকারী যারা এসেছিল তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 4টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। তার আগ থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করেন। সন্ধ্যার কিছুটা আগে পুলিশ এখানে এসে উপস্থিত হয়, এবং পুলিশ শুধু অবস্থান নিয়েই ছিল, তারা আসলে কোনো কার্যক্রমে যায়নি। এর ফলশ্রুতিতে আমরা দেখছি যে মোটামুটি পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। আর আন্দোলনকারীরা বলছেন যে আজকে সারাদিনে যারা নিহত হয়েছেন তারা সবাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং এর বিচার তারা দাবি করছেন। সেই সঙ্গে গতকাল তারা যে হামলার শিকার হয়েছেন সেটির বিচার তারা করছেন। আবার ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে গতকাল তাদের অসংখ্য নেতাকর্মীও আহত হয়েছেন, এবং তারা বলছেন যে ক্যাম্পাসে কেউ অস্থিতিশীল করতে চাইলে তারা সেটিকে প্রতিহত করার জন্যই ক্যাম্পাসে অবস্থান করছেন। আর এই মুহূর্তে পুলিশের অবস্থান রয়েছে। কোনো পক্ষের শিক্ষার্থীরাই এখানে নেই। যারা কোটা সংস্কার আন্দোলনকারী রয়েছে তারাও এই মুহূর্তে ক্যাম্পাসে নেই, আর যারা ছাত্রলীগের নেতাকর্মীরাও এই মুহূর্তে ক্যাম্পাসে নেই। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম রোকেয়া হলের সামনে, রোকেয়া হলের ছাত্রীরা বাইরের হলের গেটের সামনে তারা অবস্থান করে, এবং তারা সেখানে
বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ সমাবেশ করে। আমি এর আগে বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের 4 জন সহকারী প্রক্টর যখন ক্যাম্পাসে আসেন এবং তারা যখন ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিতে চান, তখন তাদের মধ্যে 4 জন সেখানে আহত হয়েছেন বলে আমরা দেখেছি এবং সেই আহত করার অভিযোগ আসলে ওখানে আন্দোলন যারা করছিল আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজন আন্দোলনকারীর দ্বারাই তারা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। যদিও বা আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে এই হামলার সাথে তারা জড়িত নয়, এখানে হয়তোবা অন্য কেউ তাদের আন্দোলনকে অন্য খাতে প্রভাবিত করার জন্য এই কাজটি করে থাকতে পারে। তো বলা চলে যে ক্যাম্পাসে কিছুটা থমথমে পরিবেশ বিরাজ করছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা নেই, শুধু পুলিশ অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কথা হচ্ছিল সহকর্মী নূরে আলমের সাথে।